আপনি সিকিউরিটির লেগে মুখে পাঠাই দিছে, এই যে অর্ডার আছে দেন। তোমাদের সিকিউরিটিতে আমার বিশ্বাস নেই, তারপরও যখন এসেছো তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। হয় স্যার, যাও ডিউটি করো। আম্মু, আম্মু, আম্মু কথা বলো। আম্মু, 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 আম্মু কথা বলো। আম্মু, ভাবি, ভাবি, আম্মু, বাপ্পি, বাপ্পি রে, বাবা আমার। আর কত রক্ত ঝরাবে তোমরা? আর কতদিন মৃত্যুর আতঙ্ক নিয়ে আমাকে ঘুম থেকে উঠতে হবে? আমি বাড়িতে আসার পর থেকে জেনেছি তোমাদের জেদ প্রতিশোধী বড়, কিন্তু আমার কাছে আমার স্বামী, সন্তান, পরিবারই বড়। প্রতিদিন ওদের মৃত্যুর আতঙ্ক নিয়ে আমি বাঁচতে চাই না। দুরন্ত, তুমি তোমার ভাইকে বুঝিয়ে বলো এই জাত শত্রুতার মরণ যুদ্ধ বন্ধ করতে। না শাহানা, না। আমার বাবা মার মৃত্যু দিয়ে যে যুদ্ধের খেলা শুরু হয়েছে, সেই যুদ্ধ ততদিন চলবে যতদিন আমি অথবা আকরাম দুজনের একজন এই দুনিয়া থেকে বিদায় না দেব। আমি চাইলেই বাড়ি ছেড়ে চলে যেতে পারি না, কারণ এই বাড়ির প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে আমার বাবা মায়ের নিঃশ্বাস। তাদের রক্তে ভেজে মাটিতে মিশে আছে প্রতিশোধের আত্মনাদ, যা আমাকে প্রতিশোধের হাতিয়ার হিসেবে বাঁচিয়ে রেখেছে। বলো, বলো শাহানা, কি করে আমি ওদের ক্ষমা করবো? বলো। তুমি জানো না, ওরা যখন আমাদেরকে চারো সন্তান বলে গাল দেয়, তখন এই বুকের ভেতর জন্ম নেয় ভয়ঙ্কর জেদ, যা ওদেরকে ধ্বংস করে দিতে চায়। বাবা মায়ের প্রতিশোধের নেশায় লাশ আর রক্ত হয়েছে আমাদের নিত্যদিনের সঙ্গী। আমরা এখান থেকে চলে গেলে এই সিরাজনগরের ক্ষতি হয়ে যাবে। ওই আকরাম আর খুররম এই এলাকার নিরীহ মানুষদের উপর অত্যাচার চালাবে। আর তখন ওরা যদি দু হাত তুলে অভিশাপ দেয়, তাহলে নিশ্চিহ্ন হয়ে যাবে আমাদের বাবা মায়ের স্মৃতিচিহ্ন। বলো ভাবি, তুমি কি তা চাও? বলো শাহানা, বলো। তোমার নীরবতায় প্রমাণ করে এতক্ষণ তুমি যা চেয়েছ এখন তা চাও না। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ব্যাপারটা পরিকল্পিত, আমি বুঝতে পারছি এখানে কি হয়েছে। যা হবার হয়েছে ইন্সপেক্টর, আপনি আপনার দায়িত্ব পালন করুন। ওকে। এই সবগুলোকে গাড়িতে তো। ইয়েস স্যার। এই হারামি, দেখেছিস তোর জন্য আমি বারবার হেরে যাচ্ছি, তোর জন্য আমার উঁচু মাথা নিচু হয়ে যাচ্ছে। তোর মতো কলঙ্কিত বাবার ছবি এ বাড়িতে থাকার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। হারামি, এই হারামি, কোনো দরকার নেই। তোর মতো বাবাকে ঘৃণা করি। কোন সন্তান এভাবে বাবাকে অসম্মান করতে পারে? তোরাই তো ওদের সাথে বারবার লাগতে যাস। গায়ে পরে লাগতে যাওয়া আর বারবার মার খাওয়া তোদের অভ্যাসে পরিণত হয়েছে। চুপ কর বলিস। তিন কাল গিয়ে এক কাল ঠেকেছে, আমাদের মধ্যে তোরা তো কথা বলে কি প্রয়োজন? চুপ করে খেয়ে দিয়ে এক কোণে পড়ে থাকবি, নইলে আজ তোকে লাল করে দেবো। যা।